ক্লাস 4 আজকে বাংলার একটা গল্প আমরা পাঠ করব। আস্তে আস্তে আমি বলে দেব, আর যতটা পড়ব তার মধ্যে অনুশীলনীতে যে উত্তরগুলো সেগুলো একবার দেখে নেব কি উত্তর হবে। চলো আমরা শুরু করি। গল্পটার নাম হচ্ছে আমার মার বাপের বাড়ি, অর্থাৎ মায়ের বাপের বাড়ি। অর্থাৎ বিয়ে হয়ে যায়, মেয়েদের শ্বশুরবাড়ি চলে যায়। এবার তো তার তো একটা নিজের বাড়ি ছিল, সেইখানে কথাকার বলছে আর কি। চলো দেখি কি বলতে চাইছে। কে লিখেছে? রানী চন্দ। বলছে মা জলের দেশের মেয়ে। সেটা কেমন বোঝালো? অর্থাৎ মা যেখানে জন্মগ্রহণ করেছিল, যেখানে তার বাবার বাড়ি ছিল, সেইখানটা তার সব দিকেই নদী ফদী ছিল আর কি, তার জলের দেশে মেয়ে বলেছে। তো মা জলের দেশের মেয়ে, তবু জলের দোলা সইতে পারেন না। দোলা মানে জলের ওপরে নৌকা ফৌকা করে গেলে যে দোল, একটা দোল খাওয়ানো হয় বা খায়, সেটা হচ্ছে জলের দোলা। নৌকায় উঠলেই তার মাথা ঘোরে, বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। দিদিরও তাই। তাহলে মায়ের মতো দিদিরও হয় আর কি। মা আর দিদি নৌকার ভেতরে বিছানা পেতে শুয়ে পড়েন। দেখো তাহলে এখানেই গল্প শুরু হয়ে গেল। তাহলে মা মানে এমন অবস্থা দেখলাম, নৌকাতে উঠলে মায়ের মাথা ঘোরে, কিন্তু সেই নৌকা দিয়েই যেতে হবে তার বাবার বাড়ি, অর্থাৎ তার বাপের বাড়ি। তাহলে দেখো সেই নৌকা, মা আর দিদি নৌকার ভেতরে বিছানা পেতে শুয়ে পড়েন। নৌকার ভেতরে বলতে আমরা একটু বুঝিনি, একটা নৌকা থাকে এখানে, নৌকাটাকে দেখিয়েছে দেখো। নৌকা যে মাঝখানটা একটা ঘরের মতো করা আছে, এটাকে বলা হয় ছই, অর্থাৎ নৌকার যে একটা ঢাকা, সেটাকে বলা হয় ছই। তাহলে আমরা সেই তার মধ্যে ঢুকে পড়েছি আর কি। দেখতে পাবে না কিছু, জল টল দেখতে পাবে না। অনেকে তো জল দেখলে মাথা ঘুরে যায় নৌকায় যারা থাকে, সেরকম মায়ের অবস্থা আর কি, দিদিরও তাই। তা মা কোথায় আছে? নৌকার ভেতরে বিছানা পেতে শুয়ে পড়েন। ছোট ভাইকে মা কোলের কাছেই শুয়ে বসিয়ে রাখেন। কখনো শুয়ে রাখছে, কখনো বসিয়ে রাখছে। যাবি না বাইরে, নৌকার বাইরে মানে ওই ছয়ের বাইরে যাবি না, এরকম কিছু বলছে। আমি দাদাদের সঙ্গে মায়ের সঙ্গে ছইয়ের বাইরে এসে বসে থাকি। অর্থাৎ ছই হচ্ছে নৌকার, আমরা এখানে মানেটা আছে দেখে নেব। এইখানে দেখছি ছই, প্রথমে নৌকার ছাউনি। নৌকাতে কি গোটাটা ছাউনি হয় না, এখানটা আমরা দেখতে পাচ্ছি ছইটা কেমন দাঁড়ায় জায়গাটা। তাহলে লেখিকা রানীচন্দ্র তিনি কিন্তু ছইয়ের বাইরে চলে এসেছেন। কার সঙ্গে? দাদাদের সঙ্গে, মামার সঙ্গে। দিয়ে ছইয়ের বাইরে কোথাও বসে আছে, এরকম জায়গায় বসে আছে। এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে। হাল দিয়ে কি করে গো? নৌকাটা কোন দিকে যাবে ঠিক রাখে। সে পেছনেই তাকে থাকতে হবে, কারণ সামনের দিকে থাকলে তো নৌকাটা গতিপথ কোন দিকে পথটা বলতে পারবে না, পেছন দিকে থাকতে হয়। আর দুই মাঝি সামনের দিকে বসে বৈঠা বায়, অর্থাৎ জল কাটে। আমরা দুই মাঝি সামনের দিকে আছি, এক মাঝি হয়তো হাল ধরে বসে আছে, বৈঠা বয়। তা দুই মাঝি সামনের দিকে বসে বৈঠা বয়। বসে বসে দেখি, লেখিকা বলছেন বসে বসে দেখছে ঘটনাটা। সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে। তার মানে আগে কিন্তু ধলেশ্বরী নদীতে পড়ে নেই, তার আগে একটা ছোট নদী ছিল। দিয়ে এসে বড় নদীটা, যে নদীটা এই গল্পের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, ধলেশ্বরী নদী, সেই গল্প নদীতে এসে পড়লো। বিশাল বড় নদী কিন্তু, দেখে নাও, আমরা একটু দেখিনি। এই ধলেশ্বরী পাড়ি দেওয়ায় এক ভীষণ আতঙ্কের ব্যাপার, মানে ভয়ের ব্যাপার। মা চোখ বুজে শুয়ে থেকেই বলে ওঠেন, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই? দেখো ভয় আছে, মা কিন্তু বুঝতে পেরেছে এবার ধলেশ্বরী নদীতে এসে নৌকাটা পড়েছে, এবার নদীর উপর দিয়ে নৌকাটা যাবে। এটা কেমন অবস্থা যে মা এখন আইলো নাকি, ওখানকার ভাষা আর কি, মানে এলো নাকি। মাঝিকে জিজ্ঞাসা করছে শুয়ে শুয়ে। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথা আরো গুঁজে দেন।
কেন মানে ভয় লাগে আর কি, এসে গেছে এবার কি হবে, মানে ভয় আতঙ্ক যেন কোনো রকম ভাবে মা বুঝে দিয়েছে। অথচ মা কিন্তু বললে জলের দেশের মেয়ে, অর্থাৎ তার কাছে নৌকা ফৌকা এগুলো কিন্তু সে দেখেছে বা তার অজানা কিছু নয়, কখনো নৌকাতেও চেপেছে। চলো আমরা তারপরে মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে, মানে খুব ব্যতিব্যস্ত হয়ে ওঠে, এই নদীটা কি করে পার হবে, কিভাবে হবে। হুম বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে, জলের গতি ওপরে নজর রাখে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বলে আর কি, বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়। মানে কোন দিকে বাতাসটা দিচ্ছে যে পাল তুলে দিলে আর কি বৈঠাটা কম বাইতে হয়। মানে এখানে পাল তোলাটা নেই, পাল মাছ থাকে, বাঁশ মাছ টাঙিয়ে পাল তুলে দেওয়া হয়, যদি বাতাসটা লাগে নৌকাটা এগিয়ে যায়, তাহলে বৈঠাটা টানতে কম হয়। কিন্তু যে হাল ধরে থাকে তাকে কিন্তু নদীর কোনটা যাবে কিন্তু তাকে ঠিক রাখতে হয়। আমরা দেখতেই পাচ্ছি নদীটা কেমন ঢেউ রয়েছে বলো। চলো আমরা পড়ে নিই। বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়, ধলেশ্বরী ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে। বাবা ঢেউ আছড়ে পড়ছে, ঘোলা জল, বিরাট নদীর একুল ওকুল, দুকুল জলে ভরা। নদী দুই পাশকে ধারকে বলা হয় কুল। বসে পায় না, মানে ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। মানে লেখিকাও ভেবে পাচ্ছে না, দেখো এখন মানে লেখিকাও নিজেও ভেবে যে এসে বসলো মানে নৌক ছইয়ের বাইরে এসে, তারও কিন্তু সেও ভেবে পাচ্ছে না যে মাঝিরা কোন দিকে নৌকা নিয়ে যাচ্ছে। সবাই এক আতঙ্কে স্থির বসে, তখন লেখিকাও আতঙ্ক হয়ে গেছে। কারু আর হবে না কেন, মাঝিদেরও তো আতঙ্ক হচ্ছে। কারু কথা নেই কারু মুখে, মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে ওঠে, বলো ভাই বদর বদর হই। ধলেশ্বরী খ্যাপা নদী, কেন গো, তালে বেতালে চলে, এলো পাতারি ঢেউয়ের ধাক্কা, কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মল্লা মাঝি যাত্রী ভরা নৌকা নিয়ে। তার কারা থাকে গো, মল্লা মাঝিরা যায় নৌকা টেনে নিয়ে যায়। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে। এইবার ধলেশ্বরী পেরিয়ে চলে এলো, এইখানের মধ্যে ধলেশ্বরী পার হয়ে গেল গল্পটার মধ্যে। মা উঠে বসেন, বলেন, মাঝি ভাই রে, পারে একটু লাগাও নৌকা, দুই পা একটু হাঁটি। এইবার মায়ের একটু সাহস হয়েছে, অনেকক্ষণ ধরে তো ভয়ের মধ্যে ছিল, এবার দুই পা একটু হেঁটে পাটাকেও একটু ছাড়িয়ে নেবে। নৌকা পাড়ে লাগে, টুপটাপ ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ি, মানে লেখিকা লাফিয়ে পড়ে ভাই বোনদের সঙ্গে, ভাইদের সঙ্গে। পাড়ে নল খাগড়ার বন, বালির চর থাকবে, এগুলো ছুটোছুটি করি। গত রাত্রে রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খায়। ও এতক্ষণে খাওয়ার মন হলো আর কি, ধলেশ্বরী নদীতে বেরিয়ে গেছে, তার ভয় নেই। কিন্তু মাকে তো ওই নদীতে যাওয়া আসা করতে হয়। বেশ, খেয়ে হাত মুখ ধুয়ে আমরা নৌকায় উঠি, মানে লেখিকা বলছে। এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায়। এক মাঝি নৌকার পিছন দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে। মানে পাটাতন আমরা দেখেছি নৌকার উপরে থাকে, যেখানে যাত্রীরা মানে যারা যায় তারা বসে, আর উপরে তলাতে আর কি উনুন আছে ওদের। একটা মাটির মালসাতে নদীর জলে চাল ধোয়, চালটা ধুতে হবে। পরে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। বেশিরভাগ সময়ে ইলিশ মাছ থাকে। পথে আস্তে আস্তে এক সময় কিনে নিয়েছে জেলে ডিঙা থেকে, মানে জেলেরা ছোট ছোট থাকে, ডিঙা নিয়ে মাছ ধরতে যায়, তাদের কাছে কিনে নিয়েছে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুরভুর করে। খেয়ে নেই কোনোদিন? বেশ চলো,
মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। মানে ধলেশ্বরী নদী পেরিয়ে গেছে, দিয়ে এবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্য একটা নদী দিয়ে। ধীরে মন্থরে হেলে দুলে নৌকা চলে, মাথার ওপরে গাংচিল উড়ে উড়ে চলে। শুকুক উঠে ক্ষণে ক্ষণে জলের ওপর আবার নিঃশ্বাস দিতে থাকে, এক মনে দেখতে থাকে। অর্থাৎ শুকুক গঙ্গার জলে বা বিভিন্ন নদীতে দেখা যায়, ওটা যেটাকে মানে ডুব দেয় উঠে পড়ে, আমরা দেখতে পাবো, বড় নদীতে দেখলে পারি। তাপে সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠে, মাঝিদের কালো পিঠে সাদা ফুটে উঠেছে। মা বলেন নুন ফুটে উঠেছে, মাঝিরাই নাকি বেশি নুন খায়, তাই এমনই নুন ফুটে উঠেছে গায়ে। মা ব্যস্ত হয়ে ওঠেন, বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন। ও মাঝি ভাই রে, ও মাঝি ভাই, বেলা থাকতে থাকতে পৌঁছে দিবা, তাড়াতাড়ি বাও, মানে নৌকাটাকে এগিয়ে নিয়ে চলো। চলো আমরা দেখি, এতটা পর্যন্তই বললাম, অনুষ্ঠানগুলো দেখিনি। চলো আমরা, আর অল্পই আছে, আর পরে ভিডিও করে দেব। আমরা দেখিনি অনুশীলনীটা কি বলছে। পাঠ্যাংশে কাকে জলের দেশে মেয়ে বলা হয়েছে, মানে লেখিকার মাকে। মায়ের নামটা কিন্তু লাস্টে আছে। মায়ের নামটা আমরা দেখতে পাবো যে এইখানটাতে দেখতে পাবো, কিন্তু প্রথম দিকে তো নাম নেই। তা লেখিকার মাকে, পূর্ণ শশী তার নাম আছে। চলো তারপর দেখিনি। তারপরে প্রশ্নটা, ছই বলতে কি বোঝো, আমি একটু আগেই বলে দিলাম ছই বলতে কি বোঝো। এখানে দেওয়া আছে নৌকার ছাউনি, যেটা আছে তোমরা লিখবে। তারপরে দেখছি যে কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়, না ভাইদের এবং মামাদের সঙ্গে। লেখিকার কাদের সঙ্গে থাকে দেখলাম, এইখানে দেখলাম মানে দাদাদের সঙ্গে ও মামার সঙ্গে, মামা নিতে গেছে আর কি। চলো, কাদের বদর বদর হই বলে চিৎকার করতে শোনা গেছে, নৌকার মাঝিদের। কোন নদীকে খেপা নদী বলা হয়েছে, ধলেশ্বরীকে। বালির চরে প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে এসেছে, যখন ধলেশ্বরী নদী পার হয়ে গেছে, তারপরে অন্য একটা নদীর মধ্যে পড়েছে, সেইখানে তখন বালির চর ছিল, সেটাই পাঠ্যাংশে এসে পড়েছে। কীভাবে পড়েছে একটু দেখে নিই, আর একটু মানে সেখানটা কেমন। বলছি যে হ্যাঁ, এখানে পাড়ে নল খাগড়ার বন, বালির চর, এই সবগুলো ছিল আর কি। তারপরে চলো, বলছে যে নৌকায় কি কি রান্না হয়েছিল। নৌকায় রান্না হয়েছিল, রান্নাটা যেটা হয়েছিল, কিন্তু লেখক যেটা খেয়েছে সেটা আলাদা। মাছের ঝোল, ভাত, এগুলো রান্না হয়েছিল। তারপর মাঝিরা রান্না করেছিল আর কি। নদীতে যেতে যেতে কোন কোন প্রাণী দেখা মিলেছে, নদীতে যেতে যেতে আমরা দেখলাম মানে শুকুক দেখলাম, গাংচিল দেখলাম, হ্যাঁ আমরা অনেক দেখতে পেলাম। তারপরে চলো, গুণ টানা বলতে কি বোঝায়, এটা আমাদের পরে আছে, তবু একটু শুনে নাও। নৌকার মধ্যে দড়িতে টান দিয়ে যে টান, নৌকার দড়ি যেটা টান দিতে লাগে, সেটাকে বলা হয় গুণ। আমরা এখানে দেখে নেবো গুণ কাকে বলে। গুণ টানা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা। চলো বাকিটা যখন করে দেবো, তখন বাকিটা তোমাদের এই অনুশীলনগুলো করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে।